নমস্কার, আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি এখন রয়েছি সিমলাগড়ে, আর সিমলাগড়ে আমি আজকে যাব সিমলাগড় কালীবাড়িতে, যেটা প্রায় 700 থেকে 800 বছরের প্রাচীন। তবে সিমলাগড় স্টেশনে আর একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এই বালির পাহাড়। এই সিমলাতে কিন্তু পাহাড় রয়েছে, তবে সেটা বালির পাহাড়। চলুন, স্টেশনের পাশেই রয়েছে সেই বালির পাহাড়। ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই, আমি সুদীপ আপনাদের প্রতি সপ্তাহে এরকম বিভিন্ন মন্দিরে খোঁজ দিয়ে থাকি বা জমিদার বাড়ি খোঁজ দিয়ে থাকি। আজকে যাচ্ছি সিমলাগড় কালীবাড়ি। কোথায় রয়েছে এই মন্দির, কীভাবে আসবেন, কখন আসবেন, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, মন্দিরের ইতিহাস, সমস্ত কিছু জানতে দেখতে হবে আজকের ভিডিও। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, এবং আমার সাথে আরও ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাওড়া বর্ধমান মেন লাইনের একটি স্টেশন সিমলাগড়। তো স্টেশনের পাশেই রয়েছে বালির পাহাড়। প্রথমে চললাম সেই বালির পাহাড়ে চড়তে। উঠতে একটু কষ্ট হলেও উপর থেকে জায়গার ভিউটা কিন্তু দারুণ। মনে তো একটা প্রশ্ন জাগেই, এত বালি এখানে এলো কিভাবে? শোনা যায় দূরে কোনো নদী থেকে বালি তুলে এনে এখানে রাখা হয়েছিল। পরবর্তীকালে মামলা মোকদ্দমার মাঝে পড়ে এই পাহাড় প্রমাণ বালি অন্যত্র আর নিয়ে যাওয়া হয়নি, এভাবেই রয়ে গিয়েছে। আবার কেউ বলেন পাশের দিঘি খনন করার সময় এই বালি তুলে রাখা হয়েছিল। সে যাই হোক, এখন এই বালির পাহাড় এখানকার আকর্ষণের কেন্দ্রে। কিছুক্ষণ বালির পাহাড়ের ওপর থেকে চললাম সিমলাগড় কালীবাড়ির উদ্দেশ্যে। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। সিমলাগড় স্টেশন থেকেই প্রায় 1 কিলোমিটার দূরে জিটি রোডের উপর এই দক্ষিণা কালী মন্দির। আপনারা স্টেশন থেকে টোটো করেও আসতে পারেন, বা 5 মিনিট হাতে সময় নিয়ে হেঁটেই চলে আসতে পারেন মায়ের মন্দিরে। বাংলার মাটিতে প্রায় প্রতিটি প্রাচীন মন্দিরেই এক একটি গল্প আছে, যে গল্পে ইতিহাস মিশে গেছে ভক্তির সঙ্গে। অন্ধকারের ভিতর থেকে জেগে উঠেছে এক দীপ্ত বিশ্বাস। আজ আমরা এসেছি হুগলির পান্ডুয়ার সিমলাগড় গ্রামে, যেখানে রয়েছে প্রায় 800 বছরের প্রাচীন জাগ্রত দক্ষিণা কালী মন্দির, যাকে অনেকেই বলে থাকেন ডাকাত কালী মন্দির। এই পুজোর সূচনা হয় আজ থেকে প্রায় 800 বছর আগে, অর্থাৎ শেরশাহ সুরির তৈরি জিটি রোডের বহু আগেই। তখন এই অঞ্চল ছিল এক গভীর জঙ্গল। দিনের আলোতেও কেউ এখানে আসতেন না, আসার সাহস পেতেন না। এলাকা ছিল শ্মশান আর ডাকাতের উপদ্রবে ভরা। তবু ঠিক সেই নির্জন অরণ্যের এক কোণেই এক কাপালিক শুরু করেন মা কালীর সাধনা। তালপাতার ছাউনি দেওয়া ঘরের ভিতরে পঞ্চমন্দির আসনে বসে তিনি আহ্বান জানান দক্ষিণা কালীকে। আগে মায়ের মন্দিরের পাশেই ছিল শ্মশান, তাই মা এখানে পূজিত হতেন শ্মশান কালী রূপে। কিন্তু এই জঙ্গলেও আসতেন রঘু ডাকাত এবং মায়ের পুজো দিতেন। ডাকাতি করার আগে তার দল মা শ্মশান কালীর কাছে বলে দিত। তাদের বিশ্বাস ছিল মায়ের আশীর্বাদে ডাকাতি সফল হবে, আর কোনো বিপদ তাদের ছুঁতে পারবে না। এভাবেই মা শ্মশান কালী হয়ে ওঠেন ডাকাত কালী। লোকমুখে আজও এই মন্দিরে তার নামই বেশি প্রচলিত। মন্দিরের একপাশে থাকা এই পাথরের লাল হাঁড়িকাঠটিতেই হতো মানুষ বলি। ডাকাতেরা মায়ের সামনে মানুষ বলে দিতেন, যেন দেবী তাদের রক্ষা করেন। ভয়, রক্ত আর বিশ্বাসে ভরে উঠত সিমলাগড়ের এই কালী মন্দির। দিন ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষ নটবর ভট্টাচার্য মায়ের পুজো দিতে এসে দেখেন মন্দিরের সামনে ছড়ানো রয়েছে নরমুণ্ড। তিনি বুঝতে পারেন যে এখানে কিছুক্ষণ আগেই নরবলি দেওয়া হয়েছে। ভয়ে তিনি ফিরে যান এবং 4 দিন পর স্বপ্নে মা নিজে এসে বলেন, আমি উপসে রয়েছি, আমার পুজো হয়নি। নটবর উত্তর দেন, হে মা, আমি চাই এই মন্দিরে আর কখনো নরবলি যেন না হয়। সেই রাতেই দেবীর কৃপায় বন্ধ হয় নরবলি প্রথা। তবে আজও কালী পুজোর দিনে মায়ের ভোগে থাকে বলি, তবে সেটি এখন শুধু ছাগ বলিতেই সীমাবদ্ধ রয়েছে। কালের নিয়মে তালপাতার ছাউনি সেই কুঁড়ে ঘর আজ পরিণত হয়েছে এক সুন্দর পাকা মন্দিরে। মৃন্ময়ী মূর্তির বদলে আজ প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের দেবী মূর্তি। প্রতিদিনই চলে মায়ের নিত্য সেবা। কত বছর আগে মায়ের পুজো শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না, কিন্তু আমরা জানি এখানকার মা অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণে আসায় বহু ভক্ত মন্দির সংলগ্ন একটি পবিত্র গাছে ইটের টুকরো বেঁধে রেখে যান। তাদের বিশ্বাস মা একদিন তাদের আশা পূরণ করবেন। প্রতিদিন মাকে দেওয়া হয় নানা রকমের ভোগ। কালী পুজোর দিন বিশেষ ভোগ নিবেদন করা হয় 108 রকমের ভোগ। মা দক্ষিণা কালী খুব ভালোবাসেন সন্দেশ ও পোনা মাছের ভোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তার গুরুত্ব বাড়ে। তখন মানুষ ভয় কাটিয়ে মন্দিরে পুজো দিতে শুরু করেন। সেই থেকেই বাড়তে থাকে মায়ের খ্যাতি ও ভক্তের আনাগোনা।
মন্দিরের কাছেই রাস্তার দুপাশেই রয়েছে অনেক ডালা কেনার দোকান। এখান থেকে আপনারা ফুল এবং পুজোর বিভিন্ন উপকরণ কিনে মায়ের পুজো দিতে পারেন। পথ চলতি সাধারণ মানুষ এই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রত্যেকেই মাকে প্রণাম জানিয়ে যান। মন্দিরে সব থেকে বেশি যে পুজো হয় সেটি হলো গাড়ি পুজো। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে শিবালয়। এখানে লিঙ্গরূপে বিরাজ করছেন বাবা মহাদেব। মন্দিরের পিছন দিকেই রয়েছে একটি পুকুর। 8 শতাব্দী ধরে এই মন্দির জাগ্রত, জীবন্ত আর অলৌকিক উপস্থিতির প্রতীক। প্রতিটি প্রদীপের আলো, প্রতিটি ঘণ্টাধ্বনি বলে দেয় মা আজও এখানে বিদ্যমান। যদি কখনো এই পথে আসেন, একবার অবশ্যই দর্শন করুন সিমলাগড়ের মা দক্ষিণাকালীর। বিশ্বাস রাখুন মা আপনাকেও আশীর্বাদ করবেন। আপনাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।